বাংলাদেশের বেশিরভাগ মানুষের ফিজিক্যাল স্ট্রাকচার দেখতে কিছুটা এরকম, অর্থাৎ হাত পা চিকন এবং বেলি ফ্যাট একটু বেশি। আবার একজন অ্যাভারেজ ইউরোপিয়ান মানুষের ফিজিক্যাল স্ট্রাকচার দেখতে কিছুটা এরকম। এর পেছনে জেনেটিক্যাল কিছু কারণ থাকলেও একটি মেজর কারণ হলো প্রোটিন ডেফিসিয়েন্সি। দেশের বেশিরভাগ মানুষের প্রোটিন বিষয়ে এনাফ নলেজ না থাকার কারণে তারা প্রোটিন বিষয়ে উদাসীন, তাই খাবার তালিকায় তাদের প্রোটিন থাকে না। আর এই একটা ঘাটতি আপনার শরীরকে ভেতর থেকে ধীরে ধীরে দুর্বল বানিয়ে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি সাকিন চৌধুরী, স্টুডেন্ট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। আজকে আপনাদেরকে জানাবো প্রোটিন কী করে, শরীরে এর প্রয়োজনীয়তা কতটুকু, এর অভাবে আপনার বডিতে কী কী ইফেক্ট দেখা যায় এবং কী কী সহজ উপায়ে প্রোটিন পাওয়া যায়। প্রোটিনের মেজর ফাংশনগুলোর মধ্যে সবার শুরুতে যদি বলতে হয় তাহলে সেটি হলো এটি আপনার বডিকে একটি ফিজিক্যাল স্ট্রাকচার দান করে। মাসল, স্কিন, হেয়ার এসব কিছুই প্রোটিনের তৈরি। আবার প্রোটিনের আরেকটি মেজর ফাংশন হলো আপনার শরীরে যত প্রকার এনজাইমেটিক বায়োকেমিক্যাল রিয়াকশনস আছে, যেমন ফুড ডাইজেশন, এনার্জি প্রোডাকশন, এই সকল জায়গায় যতগুলো এনজাইম প্রয়োজন হয় এনজাইমও প্রোটিনেরই তৈরি। হরমোনস ইনক্লুডিং ইনসুলিন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, গ্লুকাগন, যত প্রকার হরমোনস আছে সকল হরমোনসই প্রোটিনের দ্বারাই তৈরি। অর্থাৎ আপনার বডির হরমোনাল সিস্টেম প্রোটিনের উপরেই দাঁড়িয়ে আছে। আবার ধরেন একটি ফরেন পার্টিকেল যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাস আপনার শরীরে প্রবেশ করলো, এই প্রবেশকৃত ফরেন পার্টিকেলকে রোধ করার জন্য বা ধ্বংস করার জন্য আপনার বডি অ্যান্টিবডি ক্রিয়েট করে। এই সিস্টেমটাকে বলে ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমের অ্যান্টিবডি সেটিও প্রোটিনেরই তৈরি। আবার আপনার শরীরে যত প্রকার ভাইটাল অর্গানস আছে ইনক্লুডিং হার্ট, কিডনি, লিভার, ব্রেন, সব অর্গানসই প্রোটিন দিয়েই তৈরি। একজন মানুষের শরীরে 4.5 থেকে 5.7 লিটার পরিমাণ রক্ত থাকে। এই রক্তের মেইন কম্পোনেন্টগুলো যেমন হলো রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেটস, এই সকল মেইন কম্পোনেন্টসই প্রোটিনের দ্বারাই তৈরি। রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা এটি 120 দিন পর পর আপনার বডিতে নতুন রেড ব্লাড সেল দ্বারা রিপ্লেস হয়, অর্থাৎ রিপ্লেস হওয়ার জন্য নতুন করে রেড ব্লাড সেল প্রোডাকশনের প্রয়োজন আছে। হোয়াইট ব্লাড সেল যেগুলো আপনার শরীরকে প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হয়, যেমন অ্যান্টিবডির ফাংশনগুলো, হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেটস সব কিছুই প্রোটিন দ্বারাই তৈরি। এ সকল কিছুর বাইরেও আরও অনেক মেজর ফাংশনস আছে প্রোটিনের। এখন প্রশ্ন হলো, প্রোটিনের এত মেজর ফাংশনস আছে আপনার বডিতে, আপনি কি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্রোটিন গ্রহণ করছেন এই ফাংশনগুলো প্রপারলি চালানোর জন্য? চলুন দেখা যাক একজন মানুষের বডিতে প্রোটিনের চাহিদা কতটুকু। রিসার্চ বলে একজন মানুষের শরীরের ওজন যত কেজি তত গ্রাম পরিমাণ প্রোটিন পার ডে প্রয়োজন হয়। অর্থাৎ আপনার বডির ওয়েট যদি 60 কেজি বা 70 কেজি হয়ে থাকে তাহলে আপনার বডিতে 60 গ্রাম বা 70 গ্রাম পরিমাণ প্রোটিন প্রতিদিন দিতে হবে এই সকল ফাংশনগুলো প্রপারলি চালানোর জন্য। আবার অনেকের ক্ষেত্রে প্রোটিনের চাহিদা বডিতে একটু বেশি। কাদের ক্ষেত্রে? যারা ওয়েট লিফটার্স আছেন, বডি বিল্ডার্স আছেন বা অ্যাথলেট আছেন, তারা রেগুলারলি নিজেদের এই কাজগুলোর মাধ্যমে মাসল ব্রেক করছেন। এই ব্রোকেন ডাউন মাসলগুলোকে আবার রিপেয়ার করার জন্য প্রোটিনের প্রয়োজন। এই রিকোয়ারমেন্ট হলো 1.7 গ্রাম টু 2.2 গ্রাম পার বডি ওয়েট পার ডে, অর্থাৎ ইন অ্যাভারেজ 1.9 to 2 গ্রামস অফ প্রোটিন পার বডি ওয়েট পার ডে আপনার বডিকে দিতে হবে এই মাসলগুলোকে রিপেয়ার করার জন্য। 1 গ্রাম প্রোটিন পার কেজি পার ডে প্রয়োজন এই বেসিক ফাংশনগুলোকে প্রপারলি কাজ করানোর জন্য। বেসিক ফাংশনের বাইরে যদি আপনার এক্সট্রা মাসেলের রিপেয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে 1.9 to 2 গ্রামস অফ প্রোটিন পার বডি ওয়েট ইন কেজি পার ডে আপনার বডিকে দিতে হবে এই এক্সট্রা ফাংশনগুলোকে প্রপারলি করার জন্য। তাহলে এখন প্রশ্ন থেকে যায় যে আপনার বডি যদি রেগুলারলি প্রোটিন ডেফিসিয়েন্ট হয়ে থাকে তাহলে আপনি অসুস্থ হচ্ছেন না কেন, বা আপনার বডি প্রপারলি ফাংশন করছে কিভাবে? এর উত্তরটা খুবই ইম্পর্টেন্ট। আপনার বডি একটি প্রায়োরিটি সিস্টেম ফলো করে। এই প্রায়োরিটি সিস্টেম অনুযায়ী হালকা থেকে মাঝারি পরিমাণ প্রোটিন ডেফিসিয়েন্সিতে আপনার বডি ভিসারাল ফাংশনগুলোকে আগে রক্ষা করবে। ভিসারাল ফাংশনগুলো কি? যেমন হচ্ছে এনজাইম, হরমোন, অ্যান্টিবডি, এগুলোর ফাংশন। আর ডেফিসিয়েন্ট থাকার এই ইফেক্টটা আপনি কোথায় ফিল করবেন? সেটি হলো আপনার মাসল ভলিউমে। আপনার হাত পা অনেক চিকন হয়ে থাকবে। এই টোটাল প্রসেসটার নাম হলো সোম্যাটিক প্রোটিন ডিপ্লেশন। অর্থাৎ হালকা থেকে মাঝারি পরিমাণ প্রোটিন ডেফিসিয়েন্সিতে আপনার বডি আগে ভিসারাল ফাংশনগুলোকে রক্ষা করবে, এরপর সোম্যাটিক মাস বা মাসল ভলিউমকে রিডিউস করবে। যার কারণে দেখা যায় বেশিরভাগ মানুষ ফাংশনালি ঠিকঠাক লাগলেও তাদের মাসল ভলিউম অত্যন্ত কম। এবার আসুন প্রোটিনের মেজর সোর্সেস নিয়ে কথা বলা যাক। আমাদের আশপাশে সবথেকে সহজ প্রোটিনগুলো হলো মাছ, মাংস, ডিম, ডাল। 1 পিস ডিমে থাকে 6 গ্রাম প্রোটিন, 100 গ্রাম মাছের মধ্যে থাকে 16 থেকে 17 গ্রাম পরিমাণ প্রোটিন, 100 গ্রাম মুরগির মধ্যে 25 থেকে 32 গ্রাম বা ইন অ্যাভারেজ 27 গ্রাম প্রোটিন থাকে। 1 কাপ রান্না করা ডালের মধ্যে অলমোস্ট 18 গ্রাম পরিমাণ প্রোটিন থাকে। বাট বি কেয়ারফুল, আপনি শুধুমাত্র রান্না করা ডাল খেলে প্রোটিনের চাহিদা ফুলফিল হলেও ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের চাহিদা ফুলফিল হবে না, কারণ ডাল একটি কমপ্লিট প্রোটিন নয়। এতে ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস সাফিসিয়েন্ট অ্যামাউন্টে নেই। ডিমকে যদি পাশে রাখেন এবং বাকি সোর্সেস থেকে যদি আপনার প্রোটিন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে চান সেক্ষেত্রে আপনাকে মাছ, মাংস, ডাল সবগুলোকে কম্বাইন করে খেতে হবে যেন সকল ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস প্রপারলি ফুলফিল হয়। অপরদিকে ডিম হলো একটি কমপ্লিট প্রোটিন, অর্থাৎ
আপনার বডির যত প্রকার ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসের প্রয়োজন আছে সেটি ডিমের মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে উপস্থিত থাকে। অলসো ডিমের বায়োলজিক্যাল ভ্যালু 100, অর্থাৎ আপনি যে ডিম খাবেন পুরোটাই আপনার বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে। ডিম সম্বন্ধে আরও জানতে এবং এর কোলেস্টেরল রিলেটেড মিথসগুলো থেকে ক্লিয়ার হতে এই ভিডিওটি দেখুন। এবার আসি প্রোটিনের সিভিয়ার ডেফিসিয়েন্সিতে আসলে কি হয়। প্রোটিনের সিভিয়ার ডেফিসিয়েন্সিতে কোয়াশিয়ারকার নামক একটি রোগ হয়। এই রোগের কারণে পেট ফুলে যায় এবং হাত পা অনেক চিকন হয়ে যায়, স্কিনে অনেক লেশনস দেখা যায়। বাংলাদেশের অনেক শিশুকে দেখবেন যাদের পেট অনেক ফোলা, হাত পা অনেক চিকন, তারা প্রোটিনের সিভিয়ার ডেফিসিয়েন্সিতে ভোগে। বয়স্কদের ক্ষেত্রে প্রোটিনের সিভিয়ার ডেফিসিয়েন্সিতে আরেকটি প্রবলেম দেখা যায়, সেটি হলো মাসল ওয়াস্টিং বা সার্কোপেনিয়া। এক্ষেত্রে শরীর থেকে মাসল ভলিউম হারিয়ে যায় এবং ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যায়। সুতরাং আজকে থেকে একটাই কাজ করুন, আপনার বডিকে প্রপারলি ফাংশন করতে দেওয়ার জন্য আপনার ওজন কেজি এককে মেপে নিন এবং যত কেজি ওজন হয় ঠিক তত গ্রাম পরিমাণ প্রোটিন গ্রহণ করুন। এবং আপনি যদি একজন বডি বিল্ডার, ওয়েট লিফটার বা অ্যাথলেট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বডি ওয়েট যত কেজি হয় তার দ্বিগুণ পরিমাণ বা তার কাছাকাছি পরিমাণ গ্রামস অফ প্রোটিন পার বডি ওয়েট ডেইলি নেওয়ার চেষ্টা করুন। তাহলে বেসিক ফাংশনের পাশাপাশি আপনার মাসল রিপেয়ারও প্রপারলি হয়ে যাবে। এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন যারা ভাবে প্রতিদিন শুধুমাত্র ডাল ভাত খেলেই কাজ হয়ে যায়।